ঈশা দেখছো সকাল থেকে কি বাতাস, বাতাসে ব্যাগটা দুই আলতাছে। হাই রে বাতাস, এই যে দুষ্টামি করতেছে, এই যে টাদি রাখতেছে, যা এটা করিস না, এই যে টাদি রাখতেছে, এই দেখ টাদি কি করে, এই যে টাদি স্নান করে আছে, স্নান টান করে হাতের মেলা জব করতেছে। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আছে। দাদা ভাই দিদি ভাই, এই যে দেখেন আজকে পাতা কি পরিমাণ পাতা। এ যাইস না ভাই, ডাল ডুল পর মুখরে যা, এদিকে যা। কত বাতাস খারাপ আইছে, প্রচুর পরিমাণে বাতাস। এই বাতাসে নদীর জল আপনার চলে যায় আর কি, আর পোলা পানি এদিকে আনন্দতে নাচানাচি করতেছে আর কি। সকালের এই নদীর পাড়ের মনোমুগ্ধকর পরিবেশটা কিরম লাগতেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানান। কেউ খেতে রাইল লইতেছে, সকালে যে যার ব্যস্ততার মধ্যে থাকে আর কি। তো ভাই খাবার সুবর ধুয়ে নিতেছে, ভাত সবজি কত সুন্দর হয়ে দাঁড়ায় রয়েছে নিবিড়। আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে বাতাস, বৃষ্টি নাই, খালি বাতাসই আর কি। চারেও কিনার দিয়ে বাতাস আর বাতাস। আজ অনেকদিন পরে বৃষ্টির মধ্যে ট্রেন চাললো আর কি, লোকাল ট্রেন। তো লোকাল ট্রেন অনেকদিন পরে দেখলাম, যে বৃষ্টি নামতেছে আর ট্রেন যাইতেছে আর কি। তো দিদি ভাই দাদা ভাইরা, আমরা আজকে বৃষ্টির মধ্যে যাইতেছি একটু মোহনগঞ্জ। তো মোহনগঞ্জ কি কারণে যাইতেছি আয়া আপনারা কইয়াম। আজকে আমরা একটা স্বপ্ন পূরণের দিন আর কি। তো সীমার বহুত দিনের একটা স্বপ্ন, এটা পূরণ করবার লাগে যাইতেছি আর কি। কে তাল ভাই আলছে, ফেক সেক তুলছে, দেখতে যাই ও সাবধানে। আমরা বাড়িতে বাড়িলাম মানে প্রায় 10টার কাছাকাছি বাজে। সীমা একটা ই করে যাও, বাহুরে যাই না, কইছি ফেকটা ফেক দেখে যাই। ওর করে লইয়া যাইতাছি। কুড়া বৃষ্টি মেলাক্ষণ ধরে অপেক্ষা করতেছি যে কুম্বালা বাড়িয়াম। ঈশা কই গেছে না, যাওয়ান যাইলে মানে করণ যাবে গীতা। এদিক দা যাও, এদিক দা হিন্দা যাই তার বা হিন্দা ফেক বেশি না, তো যাও যেন দা সুবিধা হয়, যাও আস্তে আস্তে যাও। ঈশা ফেক বড়াই আলছে বোধ হয়, ঈশা বোধ ফেক বড়াই আলছে। আইলের অবস্থা বেশি ভালো না, এক সেকের মধ্যে দিয়ে যাওয়া লাগতেছে। আরো বৃষ্টি, ছাতিটা ঠিক মতো ধৈর্য অর্ক বিজ্জত আছে। সাবধানে জুতা দিতে, আতলে এলাও জুতা। আর এই কষ্ট যে কবে দূর হইব আমরা ভগবান ছাড়া কেউ কইতে পারে না। তো সারি কিনার দিয়ে আলটাল বা হেলতাছে আজকে। অর্ক ভিজে যাবে গা, তাড়াতাড়ি যা বাবা, মাথাতে যা। খুব কষ্ট হয়েছে জায়গাটা আইছে। যা অর্ক যা। হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও। আর বৃষ্টিটা বাড়ির থেকে ঘুরি আসেন, বৃষ্টি মানে আর একবার বাড়ি আছে। যাও আগে দিয়ে যাও, তাড়াতাড়ি যাও বাবু।
দেখছি যাও মা হ্যাঁ সাথী সারা বাবা এটা ভিজাইবে ব্যাগটা ভিজাইবে যাও 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 এই দেখো সাইকেল দিয়ে কত তাড়াতাড়ি যাইতেছে গা তুমিও যাও সাথীটা বোধহয় ভাঙ্গি আলছে সীমা ওই যে এই যে সাথীটা কিরম ভাঙ্গি আলছে মনে হয় যাও আস্তে আস্তে আয় বললাম বটগাছতলের দিকে হ্যাঁ চাবিটা আমারটা আছে বৃষ্টি বাদলের দিন একটা সমস্যাই বুঝছো বৃষ্টি বাদলের দিন হ্যাঁ আমরা যাই আমি দেখে না এটা প্রকৃতির নিয়ম যেদিন যেরকম হয়তো ওই বই এটা একটা কুসংস্কার কথা আর কি আমরা যাইলে এরকম হ্যাঁ বাবা ঘরের ভিতরে আমরা আইওসি বাড়ির থেকে হ্যাঁ তাল দিকে আসতে পড়ে গেলে আমরা পিঠা খাই আমি কি যদি কেউ নেয় গা আর এই চিন্তা লাগবে তো যাই হ্যাঁ আবার বৃষ্টির জলে বাড়ছে তো যাই কি যে বট গাছ তলায় বললাম আমরা আস্তে আস্তে এখান থেকে আর কি রিস্কা তুলবাম তোমরা ছোট সাথী দিয়া দুজন যাইতে সরক তুমি যাও মাতারও যাও আগে তুমি বিছে ভরি আছো কা ভাঙতো না নতুন সাথী রে যাতাছি তুই যা বেটা গাড়ির লাগে অপেক্ষায় বয়ে দিছি আর কি মেলাক্ষণ ধরে তো গাড়ি তো আর আইতাছে না কালী মন্দিরের সাথে দাঁড়ায় রয়েছে আর কি একটা পিকের মতো আছে শুকাই গেছি না আবার বৃষ্টির জল হয়েছে আর কি অন্যদিন কাশেম ভাই ফ্রি থাকে আর আজকে কাশেম ভাইয়ের খেতে রাইল লইতেছে কাশেম ভাই থাকতেছে না তোরা আসলে নিজেরা রিস্কা হইলে যেমন সুবিধা হয় আর কি একটু যাতায়াত করতে সুবিধা হয় একানো দেরি হইলো একটু ধৈর্য ধরে অন্য রিস্কা তো এরকম হইতো না এই যে মেইন রুট আমরা এটা মোহনগঞ্জ থেকে একেবারে সরাসরি ঢাকা আর কি এই রুট দিয়ে আর কি যাওয়া আসা হয় আর কি তো আমি একলা না খালি আরো একজন লোক দেখা যায় মুরব্বী এনে দাঁড়ায় রয়েছে দেখা যাক একটা অটো আইতেছে মানে অটোটা কি যায় কিনা হ্যাঁ এটা খালি আছে বুধ এটাও যাইতো না কয় রিজার্ভ আছে কি যন্ত্রণাথ করছি আজকে এই গরু লই আস্তে আস্তে যাইতেছে একটা জিনিসটা খুব খারাপ আধা ঘন্টার উপরে ধরে কারো রয়েছে সব বরাবর আইতাছে আবার দেখা যায় দিনটা একটু পরিবর্তন হয়েছে যাই আস্তে আস্তে এদিক থেকে তো যাইতেই আছে কিন্তু এদিক থেকে তো তারা আয় না যাওয়া আয় সব হইলে বরাবর আয় আর কি অবশেষে কাম ধরে পাইছি উদ্দেশ্যে যাইতেছে কাশেম ভাই বুঝছো ওই যে কে তো মাথা চুলা কাশেম ভাই ওই আমরা আইছিলাম সিঙ্গার শোরুমে আর কি সিঙ্গার শোরুম থেকে একটা টিভি কেনার লাগে আইছিলাম আর কি তো আলাপ আলোচনা করতেছে সীমা এদিকে আছে তো এটা আমরা মোহনগঞ্জ থানার সামনে আর কি দোকানটা মানে ফ্রিজ টিভি সবই আছে আর কি এদিকে সীমা বসে রয়েছে ফ্রিজ টিজ সবই আছে
এটা বাজেটের বাইরে বুঝছো। আমি তো ভাবছিলাম যে 17-18 হাজার পিছিয়ে যদি হয়ে যায়, আচ্ছা যাই হোক যেমন হোক। জিনিসটা ভালো লাগবে আর কি। না 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 হ্যাঁ যাই দেখা যাক, আলাপ আলোচনা চলতেছে। হ্যাঁ আচ্ছা দাও না। তো আমরা ট্রাঙ্কের দোন আইসি দোনে ট্রাঙ্ক কিনবার লাগবে। সীমা দেখতে কিনে ময়লা এতে সাফ করে দেবো। টিভি কিনছে হ্যাঁ ভিতরে আপনার ইয়ে দেখলাম এদিকে সমস্যা। তোরা তো দেখতেই আসো, দেখ তোরা দেখ। আমি তো বললাম দামটা কিছু কম বেশ করে একটু কইলেন দাদা। না না পরীক্ষা যাই লই যাইব। হ্যাঁ একশো মানে আমি বললাম আচ্ছা দাদা কাগজ দাম টাম ডাকবো। সীমা 6,800 দাম কয়। এটা সিটের টাক, এটা তো আপনার না, এটা তো আপনার টাকে যে সিট আসে বলায় এভাবে বলাতে হয় সিটের মধ্যে এটা আর 6,800 কইতাছে দাদা। আশা করে না, আশা করছে না, এটা টাকের টাক যেভাবে 6,800। বাবা তুমি কিনছো বাবা আমরা ভাই বেলা মাঝে এনে দেখছো আমার লোক ফিল্ম আপনি বাতি রাখলেন কথা আমার 4500 না কত দিন এটা বললা 4500 এটা ছোটটা আর কি মনে হয়। তো টাকা দেওয়া হয়েছে 6,500 টাকা কিনলাম আর কি টাঙ্গা। এটি যা লাগে সব লাগাই দিবেন পরিচর্যা লই দিবেন আর কি। এই যে এটা দিবেন আর কি। আচ্ছা 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 24 টাকা এটা ভালো আছে এটা একটা টাকা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না এটা তো যাই আপনার এটা একটু পয় পরিষ্কার করে দিন যে আচ্ছা তাহলে টাকা টুকা দিয়ে গেলাম কোন জায়গায় টাকা দিয়েছে আপনি আমি শুধু প্লাস্টিক মালটা টাকা আর যতগুলো মাল আমরা নিজেরা বানানো পরে 14 দিন পরে বালিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দিনে সীমার আশা পূর্ণ হয়েছে আর কি। তো করবো কানির থেকে টিভি আর কি ওয়ালও সেট করে আর কি টিভি। তো ওগুলো টিভি আনা হয়েছে আর কি। তো ট্যাঙ্ক দিয়ে আলাদা তৈ দিলাম আর কি, তৈ দিলে হ্যাঁ এটা জ্যাকটা আর কি। দেও রিমোট আলাদা 200 টাকা হইলেই হয়। এই যে রিমোটটা এটা কইছে কয় এটা কইছে কয় এটা আলাদা রাখবেন না কয়ে দিছে না সীমা।
এ সীমা কইছি এটা তো তোমার কয়ে দিছে যে এটা আলাদা রাখবেন, এটা দিয়ে কোনো কাম নাই। আকাশেরই মধ্যে আর এই যে আমরা আকাশটা দিয়া করো হ্যাঁ, আকাশের রিমোটও আনছি একটা, ব্যাটারি সহ আনছি। ঘুরে যাবো কথা হ্যাঁ, আপাতত এটা বুড়েলা রাখা দাও, বুড়েলা হ্যাঁ হ্যাঁ সুমা দিতাছে, হ্যাঁ সুমা দিতাছে। হ্যাঁ কি লাগাইছে টুডে কি লাগাইছে আরে বাবা তাকবো এটা কি তা আছে রে দিয়া হ্যাঁ লিপস্টিক লাগাইছে রে ওর হেয়ার অত দিনে আশা পুরো হইছে আশা পুরো হইছে তোমারই তো সব আমি তো কইলাম তবে এনো তোমার সুজন দা একটু আমরা সাপোর্ট দেও না, যেমন সুজন দা 5000 টাকা হাওলাত দিছে আর কি। কই আমি কইলাম যে বক্স টিভি কিনবাম, 5000 টাকা হাওলাত দিছে মনে হয় কইছে যে বক্স টিভি কিনবো আর বন্ধু পরে কর না দাদা তিলে এলইডি কিনে পরে কইছে আপনি দিলেন যে সময় দিলে বেটা না কইছে পরে ভাই কই না এই ভাই দিলাম নিতাম আমি টিয়া দিয়াম তিলে যদি দেন তিলে এই ভাই দিই না টিয়া তো হেলারে সামনের মাসে ইউটিউব থেকে পায়া তো আমার অনেকটাই উপকার হইছে। আর আরো কি বালাতে নতুন ভিডিও নষ্ট করে দেবে কে একটা পুরানের কথা কইয়া দিছি ওই যে যেটা টিকটক করে পুরানের মধ্যে বালা হাওয়া এডি তোমার ওজন বেশি, সমস্যাটা তাহলে আমরা তো রাস্তাঘাট বালা না নিতে আইতে আমরা কইছে তো তোমার এই যে পুরানের মধ্যে না আছে, কিন্তু মানে এই টিভির তো কোনো গ্যারান্টি নাই। এই টিভি মনে করো যে এটা 3 বছরের আবার ওয়ারেন্টি আছে, কিছু হইলে ঠিকঠাক করে এনে দিব আর কি। না এটা আবার তোমার ওয়ারেন্টি আছে 3 বছরের, এটা 3 বছর পরে 3 বছরের ভিতরে যদি নষ্ট হয় তাহলে আবার কোম্পানির থেকে ঠিকঠাক করে দিব আর কি। এটার মধ্যে তো বেড়াতে বাহি দিত চায় না, আমি তো অত বাজেট লয়ে গেছি না, পরে তো এই যে 5000 কত টিয়া এনে বাহির হয়েছে। পরে এটা ওই সাগরের দোয়ানের যে মালিক আছে এই মালিকও কইছে পরে এটা না তোর নিন না এটা এই বেড়ার মালিকে কইতেছে কয় আমার হাতের থেকে দিয়াম না টিয়া, সমস্যা নাই। ম্যানেজারে কইতেছে কয় আমার যদি ওডিটি আয়ে তাহলে তো আমি এনে ধরা খাইলাম, এই কথা কইতেছে আর কি। এটাই যে ইয়েটা ওয়ালও যে লাগাইবো, ওয়ালের জোগাল দিয়ে ন তো যাই এই ফ্যাকেটটা পিতে বদলতে না পরে তো এটা কি করবো, এটা এবে না হে মাথাটা যাইব ওইছে না তোয়াটা হ্যাঁ এই মাথাটা থাকবো সামনে দিয়ে আর পিছন দিয়ে থাকবো এটা আর কি। তো যাই সুজন দা এই যে টিভি সীমার আজকে টাঙ্গও হয়েছে, আজকে ইও হয়েছে। হ্যাঁ দুইটা জিনিসই স্বপ্ন পূরণ হয়েছে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা ঈশা আর অর্ক এরা যাইতেছে আর কি ইয়েতে প্রাইভেটে, তো ঈশার মা দিয়ে যাইতেছে আর কি। এদিক দিয়ে তো ফেক কুলো এনে দেব আর কি আস্তে আস্তে। কুলো লই লাও মেঘ আইব না এটা পরবা দেখো পরবা ইন্দা যাইতেছ রে মাঝখান ইন্দা যাও। কি যে একটা কষ্ট, টিভিটা সেট করানোর লাগিয়া লোকেরে কইছিলাম আর কি, তো হনো আইসে না, এটা লাগে অপেক্ষা করতেছি আমিও, কারণ সীমা তো এটি বুঝতো না। কুলো লই লাও আসলে আমরা কষ্টের দিন শুরু হয়ে গেছে আবার নতুন করে। এই যে ক্ষেত্রে টাইল বানতাছে তো ফেক বেশি, যেমন ফুলাফান আইটা যাই তারে না প্রাইভেটে, এই জায়গাটা যদি খোলা থাকতো দিলে তো মনে হয় যে অতটা কষ্ট লাগলো না। যে অনেক কুলো লইতেছে ব্যাগ লইতেছে আস্তে আস্তে।
ঈশা তুমি এনে খারো তোমার মা পরে আর একবার দিয়ে বনে এই যে জুতাটি লয়ে যাইতেছে হে জুতাটি ছিড়বো জুতা তোর মা দিয়ে না হাত লয়ে যাও হেন হেন গিয়ে পরে ফাউডি দুয়েল বানে কি তোরবা হলে কষ্ট সারানি মতো তো না তো এই যে এক ভাঙ্গিয়া যাইতেছে আর কি স্কুল পরে আর একবার প্রাইভেটে যাইতেছে আর কি পরে প্রাইভেট থেকে আইব আবার তার মা আবার গিয়ে ক্লোরে আনবো না আইতা মাইক মারতেছে আর কি যাও গা আস্তে আস্তে যাও গা গ্রামের মাঝখান পর্যন্ত আগে দিয়ে আর কি একটা বাঘ আছে এই বাঘটা হাত এসে তো ফুলাফান মানুষেরা ডরায় তো বাঘটা পার করে দিয়ে আর কি সীমা লইছে আস্তে আস্তে আমি বাড়িতে আছি হ্যাঁ দিয়াও যাও আসলে সীমার একটা স্বপ্ন আছে যে একটা এলইডি টিভি একটা ট্রাঙ্ক এডি করতো আর কি তো আজকে প্রায় মাস দেড়েক ধরে আপনার ঘরে টিভি নাই আগে বক্স টিভি আছে এটি নষ্ট হয়ে গেছে আর কি তো এই টিভিটা আনা হয়েছে আর কি তো টিভিটাও দেখা গেছে হাওলাট টাওলাট করে পরে আনা হয়েছে আর কি আস্তে আস্তে দিয়ে দিয়াম তবে সামনের মাসের যদি আমরা এই পর্যন্ত ইউটিউব থেকে যে বিলটি পাইছি এই বিলটি আপনার মন পর্যন্ত তুলছিলাম না আর কি তো কিছু টাকা জমছিল প্রায় 5-6 মাসে তো এইটি হাঁটি আর সুজন দা কিছু মানে আমার বন্ধু সুজন দা কিছু হাওলাত দিয়েছে আমরা 5,000 টাকার মতো তো সামনের মাসে যদি ভগবান বাঁচায় তাহলে ইউটিউব থেকে যে টাকাটা পাই টিভির বিলটা দিয়াম আর হলো গিয়ে আপনার আস্তে আস্তে এই সুজনদার টাকাটা দিয়াম আর কি আস্তে আস্তে উনি আমার যে উপকারটা করছে এটা তো ভুলার মতো না তো যাই হোক আপনারা আশীর্বাদ করবেন আসলে জিনিসপত্র করতে গেলে তো ভালোই লাগে কিন্তু টাকার সোর্সটা এলো বড় তো যাই হোক কষ্ট করে আলছি জিনিসটা এটা একটু ভালো হয়েছে আর কি তো আশীর্বাদ করেন সবাই আমরা লাগে আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আমরা টাংডা কেড়ে কিনলাম তো টাংডা কেনার উদ্দেশ্য হইল ওই যে দেখেন আমরা এই যে আলমারিটা আছে এটা এই যে ভাঙ্গা এরপরে আপনার ডালা দিকে বেশি সুবিধা না এই যে দেখেন এদিক দিয়ে ইন্দুরে ঢুকিয়া ওই যে আমি একটু এই যে দেখেন ইন্দুরে বাবা সিদ্ধি করে আলছে তো এনে কাপড় চোপড় যা আছেন ওই যে তুইছে আর প্রায় 7-8টা শাড়ি আপনার নষ্ট করে আলছে আর কি আমার শাশুড়ি আর আমার গিয়া শ্বশুর আর কি মারা গেছে যে শ্বশুর মারা গেছে আমার বাবার 1 বছর আগে আর কি পরে আমার 1 বছর পরে আর এই যে মারা গেছে সীমার বড় বোন এটা আর কি শিবলিদি ওই যে হেলার ছবি আর এটি আর কি ছোটোবেলার ছবি আর কি সীমার এই যে স্কুল জীবনের ছবি আর কি সীমার আর 7-8টা হয়েছে সীমার বড় ভাই আর কি কাজ টাজ ভাঙা না এই ভাঙার কারণে আর এই যে দেখবেন এদিকে এই যে দেখবেন কাজ টাজ ভাঙে টাঙ্গে গেছে গা এই যে লাড়া দিলে এইভাবে ভরে দেবো আর কি এই অবস্থা তো এই কারণে আর কি কিনলাম আর এই যে নিচে দিয়ে খাইয়ে গেছে আর কি ওই যে দেখেন নিচে দিয়ে সব কিন্তু ভাঙিয়ে রঙিয়ে গেছে গা এমনি বাইরে দিয়ে তো সুন্দরই দেখা যায় ওই যে দেখবেন ঝঙ্কারে ব্যাগটা খাই আছে এই কারণে আসলে জিনিসপত্র উন্দুরে নষ্ট হয়ে যায় এই কারণে সীমাও করতেছে যে ঘরে যেহেতু নাই আর আমরা মেইন করে তারপরেও কিনলাম হয় না এই জিনিসটা দিয়ে চালাই গেলাম আর সেদিন বাই করছি আমার মনে হয় 5-6-7টা কাপড়ই আমার নষ্ট করছে ইন্দুরে এমন বাই টুকছে যে ডিফিন্দরের মতো না মানে এই মাথা থেকে এক করে এই মাথার টুকে আছে নতুন কাপড়টি এটি থুয়ে দিছিলাম এক্সট্রা মানে আসলে মানে আমরা দেখা গেছে যে সম্বল যতটুকু অতটুকুই যদি উন্দুরে খাইটালায় তাহলে আর এখানে ব্যয় বেড়ানিত গেলে কিতা হইয়া যায় আর এই যে এটাও কিন্তু এই যে এটাও যে কিনা হয়েছে এটাও কিন্তু আপনার নিচে দিয়ে টুকে আছে উন্দুরে এরকম অবস্থা করতেছে আর আমরা করে ইন্দুর বেশি কারণ আপনার নিচে দিয়ে হয়েছে এই ঘরের থেকে বেশিরভাগ ইন্দুর রাঙাদার ঘরের থেকে আমরা এই দেখা গেছে যে আলমারি কিনারছে একটা টাং হলে সুবিধা হয় আর কি বেশি সীমা করতেছে একটা টাং এই ভালো হইব নাকি কও হ্যাঁ আসলে আমরা আমাদের 2টা জিনিসই শখ আছে শখ পূরণ করলাম আর কি ঘরের ভিতরে 2টা জিনিস এখন অত্যন্ত জরুরি
আর এই কারণে টিভিটা কিনলাম না ফুলা ভাই তো আমরা দিকে তো আর মনে করেন এদিকে আর বাইরে কোনো দেশে বাড়ি না দেশে বাড়ি ঘর আর যে ফুলা ভাই বাইরে যাতে খেলাধুলা করবো এই সুযোগ তো নাই সামনে দিয়ে তো সামনে গেরো দিয়ে রাখছে এই কারণে টিভিটা কিনছি আর এই টিভিটা কিনা হয়েছে একটু বড় যাতে বেশি দিন যায় আগের বারও একটা টিভি কিনা হয়েছে এটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম যাতে কষ্ট মষ্ট করে আছে একটা বালা থেকেই একটা টিভি কিনে নেয় তবে এটার এই টিভির ঋণটা মিটাইতে গেলে আরো মাস একখানি সময় লাগবো আমরা অপেক্ষা করার লাগবো একটা বড় চিন্তা হ্যাঁ এই ঋণটা 10,000 টাকার মতো ঋণ হ্যাঁ 5,000 টাকা 5,000 করে 5,000 না হ্যাঁ একটু বেশি দাম লাগবো তো 5,600 কত টাকা টিভিটার আচ্ছা যাই হোক দুইটা মিলে 10 10.5 মতো আছে তো যাই হোক আপনারা একটু আশীর্বাদ করেন এই ঋণটা দিয়ে তাহলেই মোটামুটি আমি মুক্ত তো আজকে আর ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমাদের পাশে থাকবেন আর ভালো থাকবেন আপনারা সবাই ভগবান সবার মঙ্গল করুক এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করতেছি।